নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, তাতে মন খারাপ করার, দুঃখ পাবার কিচ্ছু নেই। যার সাথে যতটুকু ম্যাচ করছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, মনে অশান্তির সৃষ্টি করবে না, কারণ এটা জেনারেল রিডিং। জেনারেল রিডিং সবসময় ওপেন মাইন্ডে দেখবে। সেটা শুধুমাত্র এই রিডিং নয়, তুমি যে কোনো চ্যানেলে যে কোনো জেনারেল রিডিং যখনই দেখবে, সব সময় ওপেন মাইন্ডে দেখার চেষ্টা করবে। সব সময় ওপেন মাইন্ডে দেখার চেষ্টা করবে, কারণ এখানে সবার এনার্জি কানেক্ট হয়, অনেক ভিউয়ার্স থাকে, তো তোমাদের কারোর একার এনার্জি এখানে কানেক্ট হয় না। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তোমাদের যা কিছু জানার আছে সবটা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। তো চলো রিডিংটা স্টার্ট করব। তার আগে বলে দিই, তোমাদের এনার্জি দেখে নেব প্রথমে, তারপর দেখে নেব তোমাদের সম্পর্কের, তোমাদের মনের মানুষের এনার্জি। তো তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার নয়। প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি। আমার এখানে লোডশেডিং আছে, সেই কারণে একটু লাইট কম। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি। ডেভিলের কার্ড এসেছে, একেবারে প্রথমেই ডেভিলের কার্ড এসেছে। প্রচণ্ড নেগেটিভিটি তোমাদের ভেতরে, প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জিকে পুষে রেখেছো নিজের ভেতরে, চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছো না। তুমি তোমার পার্টনারের প্রতি প্রচণ্ড ভালোবাসা অনুভব করছো, তাকে ভীষণ মিস করছো, মনে মনে ইচ্ছে হচ্ছে যে না আমি মুভ অন করে যাবো, আর পারছি না, আর ভালো লাগছে না, এই সম্পর্কে থেকে আমি কিছুই পাইনি, শুধুমাত্র কষ্ট, দুঃখ, যন্ত্রণা ছাড়া, কিন্তু সেই হিসেবে দিয়েছি অনেক। এত কিছু ভাবার পরেও প্রচণ্ড ভালোবাসা অনুভব করছো সেই মানুষটার প্রতি, যাকে তুমি ভীষণভাবে মিস করছো। বারবার মনে হচ্ছে যদি সবটা ঠিক হয়ে যেত ঈশ্বরের কৃপায়, তাহলে সব ভালো হতো, কিন্তু আবার পরক্ষণে মুভ অন করতেও ইচ্ছে করছে। সানের কার্ড এসেছে। তোমাদের ভেতরে না একটা পজিটিভিটি আছে, কিন্তু সেটাকে তোমরা বাইরে আনতে পারছো না। নেগেটিভিটি এত বেশি হয়ে গেছে যে পজিটিভিটিটাকে তোমাদের নিজেদের ভেতরে আটকে ফেলেছো। তোমরা কষ্ট পাচ্ছ, ভীষণ রকমের কষ্ট পাচ্ছ। তোমাদের মনের মানুষ, কাছের মানুষ, যার কথা ভেবে আজকে রিডিং দেখছো, সেই মানুষটির কথা ভেবে কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছ। প্রথমেই ডেভিল এসেছে। আমার সত্যি একেবারেই এই ধরনের রিডিংগুলো না আমার একদম করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কার যা আসে সেটাই তো আমি বলবো। কারণ ডেভিল হচ্ছে সব থেকে নেগেটিভ একটা কার্ড, সব থেকে নেগেটিভ একটা কার্ড। এতটাই নেগেটিভ যে এই কার্ডটা পুরো ডেকের মধ্যে নেগেটিভ একটা কার্ড। ভালোবাসা ভুল নয়, ভালোবাসা খারাপও সেটাও আমি বলছি না, কিন্তু তোমরা আজকের দিনে দাঁড়িয়ে এতটাই ভালোবাসা অনুভব করছো, এতটাই মানুষটাকে ভালোবেসে অন্ধ হয়ে আছো যে নিজের ভালোটা বুঝছো না, নিজের ভালোটাকে অনুভব করছো না, নিজেকে ভালোবাসতে পারছো না। আর জীবনে নিজেকে ভালোবাসতে না পারলে কিচ্ছু হবে না বন্ধু। তুমি যখন নিজেকে ভালোবাসতে পারবে তখনই তুমি নিজেকে ভালো রাখতে পারবে। আর তুমি যদি নিজেকে ভালো না বেসে শুধুমাত্র প্রিয় মানুষটিকে ভালোবেসে যাও, তখন তুমি নিজেকে শুধু কষ্টই দিয়ে যাবে, কখনো নিজেকে ভালো রাখতে পারবে না। একটা কার্ড নিতে চাইলাম, দুটো কার্ড চলে আসলো। চলো দেখে নেওয়া যাক আর একটু ডিটেলসে। আচ্ছা, তোমাদের জীবনে কোনো নতুন অফার, কোনো নতুন প্রেম প্রস্তাব আসতে চলেছে খুব শিগগিরই। কোনো মানুষ, কাছের মানুষ, যাকে হয়তো তোমরা চেনো বা কোনোভাবে তোমাদের সাথে যোগাযোগ আছে, সেই রকম মানুষ তোমাদের প্রেম নিবেদন করবে, এরকম একটা সম্ভাবনা আছে। তবে এই প্রেম তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা একান্তই তোমার সিদ্ধান্ত, তোমাকেই ভাবতে হবে।
কারণ আমি বলবো যে কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে 50 বার 100 বার ভেবে তারপর জড়াবে। আর তোমরা এত বেশি চিন্তা করছো এই সম্পর্ক নিয়ে, এই মানে খারাপ লাগা থেকে এত বেশি চিন্তা মাথায় আসছে, যার জন্য তোমাদের হেলথ ইস্যু হয়ে যাচ্ছে, অনেক সমস্যা তৈরি হচ্ছে। প্রচন্ড চিন্তা করছো। এত চিন্তা করে কিন্তু কোনো কিছু সমাধান করতে পারবে না বন্ধু, প্রচন্ড চিন্তা করেই যাচ্ছ। সম্পর্কে দূরত্ব বেড়েছে, সমস্যা তৈরি হয়েছে, আগের থেকে অনেক অনেক বেশি খারাপ হয়েছে সিচুয়েশন, আর সেই কারণে তোমাদের মন মস্তিষ্ক সবটাই অস্থির হয়ে গেছে। বটমের কার্ড দেখেছো, বটমের কার্ড কিন্তু ভালো কিছু ইঙ্গিত করছে। বটমের কার্ড ভালো কিছু ইঙ্গিত করছে, তোমরা নিজেদেরকে ভালোবাসো, সেলফ লাভ করো। আমি আবারও বলবো নিজেদেরকে ভালোবাসো, দেখবে সিচুয়েশন বদলে যাচ্ছে। নিজেকে ভালোবেসে সিচুয়েশন বদলে ফেলা যায়, কারণ তুমি যদি তোমাকে না ভালোবাসো কেউ তোমাকে ভালোবাসবে সেটা ভাবা ভুল। কোনো মানুষ যখন বুঝে যায় যে সত্যি সত্যি উল্টো দিকের মানুষটি আমাকে ছেড়ে থাকতে পারবে না, কষ্ট পাবে, তখন সে কিন্তু উল্টো দিকের মানুষটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আর তোমাদের এই সম্পর্কেও ঠিক সেই জিনিসটাই হয়েছে। তোমরা প্রচন্ড ভয়ে আছো যে সত্যিই ব্রেকআপ হয়ে যাবে না তো, সত্যিই ছেড়ে চলে যাবে না তো। আজকে যে একটা টালমাটাল অবস্থা তোমাদের সম্পর্কে, সেই সম্পর্কের অবস্থা ভেবে তোমরা ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেয়ে কিছু হবে না। ভয় না পেয়ে নিজেকে ভালোবাসো, নিজের কথা ভাবো, ঈশ্বরের কথা চিন্তা করো। ঈশ্বর, আল্লাহ, গড, তোমরা যাকে বিশ্বাস করো, যে শক্তির উপর ভরসা রাখো, সেই শক্তির উপর নিজেকে সমর্পণ করে দাও। সবটা ঈশ্বরের উপর ছেড়ে দাও, উনি দেখে নেবেন, উনি আছেন, উনি দেখে নেবেন। চলো দেখে নি তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে, তোমাদের পার্সন কি ভাবছে, যার কথা ভেবে আজকে রিডিং দেখতে এসেছো সেই মানুষটি কি ভাবছে, দেখে নেওয়া যাক। তোমাদের পার্সন অনেকটাই নিজেকে নিয়ে ব্যস্ত, অনেক কিছু দায়িত্ব নিয়ে ফেলেছে যেগুলো সে সামলাতে পারছে না আজ, সেই কারণে সে ভীষণ বোঝা অনুভব করছে নিজের ঘাড়ে, নিজেকে নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গেছে। অবশ্যই সে তোমার সাথে প্রতারণা করেছে, প্রতারণা সে অবশ্যই করেছে, আর সে যে প্রতারণা করেছে সেটা সে জানে যে সে প্রতারণা করেছে। ভীষণভাবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষটি, কিন্তু তোমাকে সে একেবারে মন থেকে সরিয়ে দিতে পারেনি, একেবারে ভুলে যেতে পারেনি সে তোমাকে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, এই সম্পর্কে একটা পরিবর্তন তো অবশ্যই আসবে। তোমাদের পার্সনের প্রচন্ড ইগো নিয়ে বসে আছে, আর তোমাদের এই সম্পর্কে না বাইরের মানুষের প্রচুর ইনভলভমেন্ট আছে, থার্ড পার্টি ইনভলভমেন্টটা অনেক বেশি, সেই কারণে থার্ড পার্টি চায় না যে তোমাদের এই সম্পর্কটা পরিণতি পাক। তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো মাতৃস্থানীয় কেউ, চাই না যে তোমাদের এই সম্পর্কটা পূর্ণতা পাক। আর তোমার পার্সন প্রচন্ড ইগো নিয়ে বসে আছে, সে নিজেকে না বিশাল কিছু একটা ভাবে যে আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, আমি কোনো ভুল করি না, করতে পারি না, সুতরাং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের একটা টেন্ডেন্সি তোমার পার্টনারের। এই মানুষটি একটা সময় চেয়েছিল তোমাকেই তোমাকেই একটা কমিটমেন্ট দিতে, তোমাকে নিয়ে একটা স্টেবল রিলেশনশিপ তৈরি করতে, কিন্তু আজকে সেই মানুষটির মনটা কিন্তু অন্য কথা বলছে। আজকে তার মন কিন্তু বলছে না যে তোমাকে কমিটমেন্ট দেবে, কারণ তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে সেই সম্পর্কে, আর তৃতীয় ব্যক্তি এত বেশি ম্যানিপুলেট করছে, তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে আর বেশি কিছু ভাবছে না। এই মানুষটি অন্যের কথায় খুব বেশি নাচে, থার্ড পার্টি যা বোঝাচ্ছে তাই বুঝছে। থার্ড পার্টি আমি বলছি না কোনো ইলিগেল রিলেশন বা এক্সট্রা কোনো রিলেশন তৈরি হয়েছে, থার্ড পার্টি কোনো মাতৃস্থানীয় কেউ,
থার্ড পার্টি তোমার পরিবারের, তোমার বা তোমার পার্সনের পরিবারের লোকজন হতে পারে। থার্ড পার্টি তোমাদেরই রিলেটিভ বা তোমাদের থেকে বয়সে বড় কোনো বন্ধু বান্ধব হতে পারে। প্রচন্ড রকমের ম্যানিপুলেট করছে। তোমরা উনি চানই না যে তোমাদের এই সম্পর্কে একটা সুন্দর পরিণতি হোক, আর তোমার পার্সন নিজের ইগো ধরে বসে আছে। কিন্তু পরিবর্তন আসবে। এই মানুষটি কষ্ট পাবে, যন্ত্রণা পাবে একটা সময়। এই মানুষটি নিজের ভুল বুঝতে পারবে। হয়তো সে তোমার কাছে এসে স্বীকার করবে না যে সে ভুল করেছে, কিন্তু সে নিজে ভুলটা বুঝতে পারবে। বুঝতে পেরে সে ফেরত আসার চেষ্টা করবে। সে চাইবে সম্পর্কটা আবার সুন্দর করার, ঠিক করার। তবে সেটা এই মুহূর্তে নয়, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তোমার পার্সনের কিন্তু ভেতরে যথেষ্ট কষ্ট বা একটা খারাপ লাগা অনুভব হয়, তবে সে সেটা নিজেকে বুঝতে দেয় না। সে যেহেতু নিজেকে নিয়ে ব্যস্ত, কেরিয়ার নিয়ে ব্যস্ত, অনেক কিছু দায়িত্ব নিয়ে ফেলেছে, সেটা হতে পারে পরিবারের দায়িত্ব বা কাজের জায়গায় দায়িত্ব। সেই কারণে সে নিজেকে বুঝতে দেয় না যে সে কষ্ট, তারও ভেতরে একটা কষ্ট আছে, সেটা সে নিজেকে বুঝতেই দেয় না। নিজেকে ভীষণ ব্যস্ত করে রেখেছে। তোমার পার্সন নিজেকে ভীষণ ব্যস্ত করে রেখেছে। তোমার পার্সন প্রচন্ড রকমের ইগোয়েস্টিক মানুষ। আবারও বলছি এই কথাটা, তোমাদের মনে হতেই পারে যে দিদিভাই বারবার কেন এক কথা বলছে, কারণ এই মানুষটার ইগো এত বেশি যে একটা সুন্দর জিনিসকে নষ্ট করে দিয়েছে। এই সম্পর্কে আগামী দিনে ভালো কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে, কিন্তু এই ইগো প্রবলেমের জন্য তোমাদের মধ্যে সমস্যা লেগেই থাকবে। সেই কারণে এক কথা আমি এতবার করে বলছি। তো তোমরা যারা যারা আজকে রিডিংটা দেখছো, সবাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করো।